ওকে, দেখো আমরা আজকে ফার্স্টে দেখবো যে পিএইচপিতে প্রোগ্রাম কীভাবে রান করাতে হয়। সবার প্রথমে আমরা ওয়ান সার্ভার অন করে নেব। ওয়ান সার্ভার অন করার জন্য ওয়ান সার্ভারটাকে আমাকে ডাউনলোড করতে হবে। ওয়ান সার্ভার আমরা এখানে গুগলে যাব, গিয়ে লিখে দেব ওয়াম 2.0i, ওয়াম 2.0i ডাউনলোড ওয়ান সার্ভার যে অপশানটা থাকবে সেখানে গিয়ে জাস্ট ডাউনলোড মারবো। অটোমেটিক এটা নেবে, এটা মাত্র 15 MB সেট আপটার সাইজ, 15 MB ডাউনলোড নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ তোমরা যে ডাউনলোডিং হচ্ছে ওয়ান সার্ভার। ডাউনলোডের মধ্যে থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে ওয়ান সার্ভার মাত্র 15.3 MB অলরেডি এটা আমাদের সিস্টেমে ডাউনলোডেড হয়ে যাবে। তো সিস্টেমে ডাউনলোড হওয়ার পর এটার উপর ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পর রান মারো। রান মারার পর আমরা ইয়েস করো, ইয়েস করার পর নেক্সট করো, আই অ্যাকসেপ্ট করো, নেক্সট করো, নেক্সট করো, নেক্সট ইনস্টল। দেখো ওয়ান সার্ভার আমাদের ডাউনলোড হয়ে যাবে। তাহলে যা কিছু কাজ আমরা পিএইচপি যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ওয়ান সার্ভার ডাউনলোড করে তার মধ্যে লিখব। আরও একটা সার্ভার আমাদের হয় যেটা পিএইচপি রান করে, এখানকার আর একটা সার্ভার আমাদের হয় যেটাতে পিএইচপি রান করে, যেটার নাম দেবো আমরা জ্যাম্প সার্ভার। তাহলে জ্যাম্পেও কাজ করতে পারো, ওয়াম্পেও কাজ করতে পারো, একই প্রসেস। দেখো সার্ভার যেই ডাউনলোড হবে আমি ইয়েস করব, সার্ভারটা আমার এখানে কম্পিউটারের টাস্ক বারের মধ্যে চলে আসবে। এবার আমি লোকাল হোস্ট ক্লিক করব, যেই আমি লোকাল হোস্ট ক্লিক করব আমি দেখব যে আমার একটা পেজ চলে আসবে। তো যেটা আমি আমার গুগল ক্রোম ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে ওকে করলাম, আমাকে লোকাল হোস্ট আমার কম্পিউটারে শো করবে। যদি লোকাল হোস্ট শো করে ওয়ান সার্ভার লোকাল হোস্ট, তখন পিএইচপি মাই অ্যাডমিনে যাবো। যদি লোকাল হোস্ট আমাদের শো করে তাহলে জানবো আমাদের ওয়ান সার্ভার রানিং হচ্ছে সাকসেসফুলি। দেখো পিএইচপি মাই অ্যাডমিন চলে আসছে, দ্যাট মিনস আমাদের ওয়ান সার্ভার সাকসেসফুলি সিস্টেমে রান করছে। ওকে, এবার আমি ওয়ান সার্ভারের ডিফল্ট লোকেশানে যাব, যেখানে সার্ভারটা স্টোর হয়। সার্ভারের উপর থেকে www ডাইরেক্টরিতে যাব, www ডাইরেক্টরি। www ডাইরেক্টরি হলো আমার সার্ভারের ডিফল্ট লোকেশান, যেখানের মধ্যে আমরা প্রোগ্রামগুলো রাখবো। সো এখানে আমরা প্রোগ্রাম রাখবো। তো আমরা এখানে আমাদের একটা নিজস্ব পেজ বানিয়ে নিলাম, যার নাম দিলাম গেট পোস্ট COM SO23। সো এই হলো আমার একটা ফোল্ডারের নাম, যার নাম গেট পোস্ট COM SO23। আমি ফোল্ডারটাকে শর্টিং করে ওপরে করে নিলাম। তাহলে এই ফোল্ডারে আমি যা কিছু ফাইল বানাবো, তো আমি কীভাবে বানাচ্ছি, আমি সাবলাইন ওপেন করব, সাবলাইন বা নোটপ্যাডেও করতে পারো তোমরা। তো যেহেতু সাবলাইনটা অনেক ইউজার ফ্রেন্ডলি, আমরা সাবলাইনটা এখানে ইউজ করছি। তো টোটাল পেজটা সার্ভারে সেভ হবে, তাই জন্য ফাইলে গিয়ে নিউ ফাইল করলাম, সেভ অ্যাজ করে একদম সার্ভারে স্টোর করব। সার্ভার লোকেশান কোথায়, সি ড্রাইভ, তার মধ্যে ওয়াম, সি ড্রাইভের মধ্যে ওয়াম, তার মধ্যে www, তার মধ্যে গেট পোস্ট ক্যাম্প। এখানে আমার পেজের নাম দিলাম register.html। তো পেজটা পুরো সার্ভারে লোড হবে, যে কোনো পজিশনে লোড করলে হবে না। ভিউয়ে যাব, সিনট্যাক্সে যাব, HTML করে নিয়েছি অলরেডি। তো HTML লিখে সার্চ করলে পেজটা নিয়ে নেব। তো এবার আমি পেজটার নাম দেবো, যেটার নাম দিয়েছিলাম PHP গেট মেথড। PHP গেট মেথড নেবার পর আমরা এখানে বডির মধ্যে ফর্ম ট্যাগটা নিয়ে নেব, যেখানে লেখা থাকবে ফর্ম মেথড গেট। অ্যাকশন ট্যাগ দিয়ে আমরা যে ট্যাগে পিএইচপি কোডটা লিখব সেই পেজের নাম লিখব। process.php হলো আমার প্রসেসিং পেজ, যেখানে পিএইচপি আছে।
এবার আমি কি করব, ফর্মটাকে ক্লোজ করে দেব এবং ঠিক এর মধ্যে আমি কি করব, নেম লিখব। নেম লিখে লিখব কি না, ইনপুট টাইপ নেম, ইনপুট টাইপ নেম। এবার লিখে ব্রেক দেব। ব্রেক ট্যাগ দেওয়ার পর আমি পুরো জিনিসটাকে কপি করে নেব। পুরো জিনিসটাকে কন্ট্রোল সি মেরে কপি করে কন্ট্রোল ভি। সো নেমের পরে আমি এখানটায় লিখবো ইউজার নেম, আর এটাকে নাম দেবো ইউজার নেম, আর এখানটায় নাম দেবো ইনপুট টাইপ, আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, সরি ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়ালস টু নেম, এখানেও তাই হবে, ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়ালস টু ইউজার নেম, ইনপুট টাইপ এটা হলো পাসওয়ার্ডের আর ইনপুট টাইপ টেক্সটের ডিফারেন্স হলো পাসওয়ার্ডে টেক্সটটা শো করে না, অ্যাস্টারিক্স হয়, আর টেক্সটটা শো করে, নেম হবে পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডের ডিফারেন্স, হ্যাঁ ইনপুট টাইপ পাসওয়ার্ড মানে টেক্সটটা শো হবে, পাসওয়ার্ডে ওখানে স্টার আসবে, টেক্সটটা শো হবে না, এটা হলো পাসওয়ার্ড। ইয়েস। এবার আমি কী করবো, লাস্টের ব্রেকটা দিলাম কারণ নেক্সট লাইনে আমি সাবমিটটা করবো। তো ইনপুট টাইপ সাবমিট, নেম ইকুয়ালস টু সেভ নেম। জাভাস্ক্রিপ্টে যেমন আমরা সমস্ত কিছু আইডি নিয়ে করতাম, পিএইচপিতে আমরা সমস্ত ডেটাটা নেমের রেসপেক্টে নেব। কেন কি পিএইচপি নেম ফিল্ডের ভ্যালু নেয়, জাভাস্ক্রিপ্ট আইডি ফিল্ডের ভ্যালু নেয়, এগুলো আমাদের জানতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট পেজ, যেখানে আমার যেটার নাম দিচ্ছি আমরা সেভ করে process.php, এটা আমার পিএইচপি পেজ। তাই জন্য এটাকে ভিউয়ে গিয়ে সিনট্যাক্সে গিয়ে এইচটিএমএল না করে সিনট্যাক্সে গিয়ে পিএইচপি করে নেব, কেন কি এটা আমার পিএইচপি পেজ। তো এটা এইচটিএমএল করলে আমাদের ভুল হয়ে যাবে। সো আমরা পিএইচপি পেজ, তো পিএইচপি অলরেডি ক্লিক আছে, পিএইচপি নিলাম। এবার র্যাপার অফ করলাম। ঠিক পিএইচপি র্যাপারের মধ্যে আমি লিখব কি $extract, উইদিন ব্র্যাকেট লিখলাম $save। এবার লিখছি কি ইকো মানে প্রিন্ট স্টেটমেন্ট পিএইচপিতে, নেম কোলন $নেম, ডট মানে নেম লেখার পর ওটা আসবে, আর ডট দিয়ে ব্রেক দেব যেহেতু নেক্সট একটা পরের লাইনে আসবে। ঠিক লেখার পর আমি প্রত্যেকটাকে কপি পেস্ট করে নেব এবং নেমের জায়গায় ঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডকে ডিসপ্লে করব। ইউজার নেম, এটাকে করে দেবো ইউজার নেম, আর এটাকে ডিসপ্লে করবো পাসওয়ার্ড, আর এখানটা আমি লিখবো পাসওয়ার্ড। ঠিক লেখার ওপর একটা যদি প্রিন্ট স্টেটমেন্ট তোমরা লিখতে চাও সেটাও লিখতে পারো, থ্যাঙ্কস ফর রেজিস্টার উইথ আস, একটা প্রিন্ট স্টেটমেন্ট তোমরা লিখতে পারো। দিয়ে এটাকে আমি সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পর রানিং প্রসেসটা একটু আলাদা। আমরা যেন গুগলে সার্চ করছি এরকমভাবে সার্চ করব। আমরা এখানে লোকাল হোস্ট লিখব। লোকাল হোস্ট মানে এটা একটা ক্লাউড সার্ভারের মতোই, লোকাল সার্ভারে, বাট এর মধ্যে আমার লোকেশান কী আছে না, আমার ডেটাবেস আছে। এই যে আমার ফোল্ডারটা ক্লিক করব, সেখানে রেজিস্টার বলে পেজটায় ক্লিক করব, যেখানে আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যেখানে আমি কী কী ডেটা ইনপুট করবো, নেম ধরো দেখলাম কৌস্তব, ইউজার নেম লিখলাম কৌস্তব 1 2 3, আর পাসওয়ার্ড লিখলাম 1 2 3 4 5। দেখো যেহেতু এটা পাসওয়ার্ড করা আছে তাই টেক্সটটা শো করলো না। সাবমিট করার পর দেখো এখানে আমাকে কিছু এরার দিচ্ছে, যেমন বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্সট্র্যাক্ট process.php লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2তে আনডিফাইন্ড ভেরিয়েবল আছে। কেন এক্সট্র্যাক্ট চিনতে পারছি না, এক্সট্র্যাক্ট $save, আচ্ছা if save $save,
যদি ইফ যদি ইসেটের মানে হচ্ছে যদি সেভ বাটনে হিট হয় তবে এক্সট্র্যাক্ট কাজ করবে, কারণ এক্সট্র্যাক্টটা এমনি এমনি কাজ করতে পারছে না। তাই এখানে একটা কোড আমি চেঞ্জ করলাম, যদি সেভ বাটনে হিট হয়। আচ্ছা, সো আমি দেখি কি আসছে। ইয়েস, দেখো এইখানে ডিসপ্লে শো করছে, ভালো করে দেখো। ইউজার নেম কৌস্তব, ইউজার নেম কৌস্তব 1 2 3, পাসওয়ার্ড 1 2 3 4 5, সেভ সাবমিট। সো ডেটা এখানে শো করার মানে আমার এটা সিকিউর প্রসেস না। আচ্ছা, এবার আমি কি করছি, এক্সট্র্যাক্ট ডলার সেভ, আমার সেভ নামটা কি ছিল, নেম ফিল্ডে সেভই ছিল। সো ইকো থ্যাঙ্কস ফর নেম, ডলার নেম, নেম ছিল, ও দ্যাট ইজ নেম, নেম ইউজার নেম পাসওয়ার্ড, নেম ডলার ইউজার নেম ডলার পাসওয়ার্ড। সো আমি আরেকবার রান করাচ্ছি এটা তোমাদের বোঝানোর জন্য। লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট লেখার পর আমার ফোল্ডারে যাব, register.html এ যাব, নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। দেখো এখানে আমার শো করছে ওপরে ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট, বাট আমি চাইছি শুধু ওখানে আমার শো করলে হবে না। তো আমি এক্সট্র্যাক্ট করেছি ডলার সেভ। তাহলে দেখো এখানে আমি লিখলাম ইনপুট টাইপ সাবমিট, নেম ইকুয়ালস টু সেভ। তাহলে সেভ বাটনটা হিট যখন করছি আমি, ইফ ইসেট ডলার সেভ এক্সট্র্যাক্ট নট সেভ ডলার আন্ডারস্কোর গেট, কোন মেথড এখানে মেনশন করো। ডলার গেট সেভ, গেট মেথডে সেভটা এক্সট্রাক্ট করছি। ওকে, এবার দেখি কি আসছে। extract get dollar get save extract dollar underscore dollar get ভেরিয়েবলের নাম কি, ডলার সেভ না, শুধু সেভ দিয়েছিলাম আগেরটা, ডলার দিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি, আমরা একবার দেখে নিই। যদি পোস্ট মেথড করে দিই একবার, এখানটাকে পোস্ট করছি আমি একটু, গেট মেথড করেছিলাম তো, পোস্ট করলাম। যদি এখানটা পোস্ট মেথড করি, এখানটাকে আমরা পোস্ট করব ডলার সেভ পোস্ট মেথড একটু ইউজার নেম পাসওয়ার্ড মনে হয় এটা সেভিংয়ের কোনো ইস্যু হচ্ছে। extract dollar post আচ্ছা সেমিকোলন দিয়ে নিই। প্রবলেম করলাম, extract dollar post
সেভ যদি আমরা সেট না দিই ইস্যু হচ্ছে ডলার extract dollar save password name yes multiple errors are created. extract parameter null extract null set dollar post dollar post ये कुछ ज़्यादा हो गया। ব্যাটারির মধ্যে দিলেই তো আসছিল না তখন আসছে line number 3 ঠিক আছে ওখানে কোনো কিছু নেই ঠিক আছে তারপর না बापरे lost हो 3 নম্বর লাইনে 3 নম্বর লাইনে কি ছিল extract ডলারটা ছিল ডলার দিলে পাসওয়ার্ড নিচ্ছে না ভ্যালু নিচ্ছে না এক্সট্রাতে আগে ডলার ছিল তো তাহলে ডলার এক্সট্রাক্ট হবে না অ্যাকচুয়ালি ডলার এক্সট্রাক্টই নিচ্ছে ঠিকঠাক দাঁড়া আমি একবার দেখে নিচ্ছি F5 মার রিফ্রেশ মার আবার নতুন করে इससे आसमान बड़े লাইন সুইচে এরর ডলার ঠিক আছে ডলার নেম কি হলো না পাবো না মেশিনটা ডলার নেম ইকুয়ালস টু ডলার পোস্ট amazing डॉलर नेम ऐसे ही गया ओके 10টা 11 স্যার यूजर नेम बाबा একটু মন দাও প্লিজ यूजर नेम पासवर्ड পোস্টটা থেকে দিলেন हमारा ये तो রিফ্রেশই হয়নি আদৌ সেভ হচ্ছে সার্ভারে ও কেটে গেছে মেশিনের তো সমস্যা হয়ে যাবে इससे मैं कॉपी कर পোপো ব্যানার্জি হ্যালো হ্যাঁ বল চলছে সম্মানী হ্যাঁ চোখ দিয়ে জল কাটছে রে কোনো কারণ ছাড়া মানে চশমা পরা এ আমার চোখে লাগবে না কোনো দিনই লাগবে না বৃষ্টিটা ভালোই হচ্ছে এই সময় একটু বাজ পড়ো কোথাও আরে বলছি 3 নম্বর লাইনে যাও 3 নম্বর লাইনে কি হয়েছে 3 নম্বর লাইনটাই মুছে দিন পাসওয়ার্ডই তো নাম দিয়েছিলাম সাবমিট পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড নিচ্ছে না পাসওয়ার্ড কি করে নেব হ্যাঁ সে 2 করার পরেই নেয় HTML তাই হয় লাস্টে কি পাসওয়ার্ড কাজ আছে হ্যাঁ হ্যাঁ 3 লাইনে তো এটা পাসওয়ার্ড নেম মাস্ট বি স্ট্রিং string and dot string
3 নম্বর লাইনটা মুছে একবার দেখুন ও এইখানে না, এইখানে লাইনে গন্ডগোল হচ্ছে নাকি? ওখানে সময় হবে হ্যাঁ রিপিট করো। টুকু 2 নম্বর লাইনে এরকম চাপ বাবা চাপ ইউজার নেম কি দিয়েছিলাম? ইউজার নেম তো ইউজার নেমই আছে তো ওটা কোর্সে 2 করে দেবেন সবাই 2 করে দিন স্যার এবার দেখো 1 নম্বর লাইনে এরকম এটার নাম কি ছিল তোমার? ইউজার নেম ইউজার নেমই আছে ইউজার নেম 2 হ্যাঁ এটা পাসওয়ার্ড টু ছিল না বাবা? বইটা আমি ম্যানেজ করে দেবো কিন্তু বাকিটা তুই করে তিন নম্বর লাইনে আছে কি? ইউজার নেম দিয়ে দেবো কোনো পোস্ট অসুবিধা কি বইয়ে কি হয়েছে ডলার পাসওয়ার্ড বইয়ে রেঞ্জ আচ্ছা ইউজার নেমে আগে যখন তুলে নিয়ে পোস্টে রাখি ইউজার নেম ইকুয়ালস টু ডলার যেটা ছিল কেন বাংলা করতে ম্যাডাম তো বেঙ্গলি খালি ইংলিশ করে এটা বেশি রেঞ্জটা বেশি হয়ে যায় তুই সরু বই দিবি একটু তো মোটামুটি দুইটাই আসবে এবার এখন আচ্ছা এটা বলছি এটাই আমি করতে চান বলো। এই যে এখানে টু বলবো না এখানে পাসওয়ার্ড আর টু দিয়েছেন ইউজার ইকুয়ালস টু 2 ইউজার নেম হ্যাঁ ওখানে ও হ্যাঁ ভালো ভালো। আমার তো ওখানেই ডলার নেম পোস্ট ইউজার নেম name equals to dollar underscore post name, username to dollar underscore post username, password to 500 টাকা করে অ্যাক্সিডেন্ট 5 জন আছে পোস্টটা ক্যাপিটালে করে দিই। ছাপা বাংলা জিনিসটা আছে। কত সেটা তো পোস্ট না দেখতে হবে কত দাম ये 13 হ্যাঁ এটা দুই The function name must be a string. ওকে বলতে আছে ইয়ে Password to আছে না বাবা? কেমন কালার চেঞ্জ হচ্ছে? দুইটাই আটকে গেছে কিছু না কোনো গন্ডগোল চলছে। उसमें जो एक प्रोग्राम दिया था ना उसका तो प्रॉब्लम था निकलते निकलते जिंदगी सेंड हो गई इसका भी सेम ये झुंडू कम हो गया। इसका गेट पोस्ट इशू একটা এসছে।
মাথা হয়েছে না সেটা থেকে 250 টাকার মাথায় 250 টাকা পাওয়া বের করে দিচ্ছে সব কিছু হ্যাঁ আমরা একটা সেল ট্যাক্সের প্রবলেম করছিলাম নেমা চালুই আছে রিজিউম মেলবে রিজিউম চলছে তো স্যার রিজিউম আছে হ্যাঁ ডলার এক্সট্রাকেই দেখো ডলার এক্সট্রাক্ট যদি আমরা এখানটায় লিখি ডলার আন্ডারস্কোর পোস্ট খালি মেথডের নাম লিখে দিলেই হবে, এখানে আর ভেরিয়েবল পাস করার দরকার নেই, এটা ভুলভাল দিচ্ছে। এখানে পোস্টের পর কিছু আর ভেরিয়েবল পাস করার দরকার নেই, খালি ডলার আন্ডারস্কোর পোস্ট মেথডের নাম লিখে দাও, ও অটোমেটিক ভ্যালু নিয়ে নেবে। এবার হচ্ছে থ্যাঙ্কস, এবার এখানে যা যা ভেরিয়েবল নেম আছে আর ওটা একটা করে নাও, এখানটা একটা লিখো ইফ কি না ইসেট যে বাটনটা ক্লিক হচ্ছে, ইসেটে কি বাটন ক্লিক হচ্ছে, ডলার সেভ ক্লিক হচ্ছে, ডলার সেভ দিয়ে দাও, দিয়ে টোটাল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো কোডটাকে রাখো, ইকো বলে পুরো কোডটাকে রাখো। এবার এখানে ধরো আমি লিখেছি এবিসি কোডের নাম দিয়েছি, তো এখানে এবিসি করে দিচ্ছি, এত বড় বড় নেম ফেম দিচ্ছি না, সুবিধা হবে। এখানে এ, এখানে বি আর এখানটায় সি, ছোটো ছোটো ভেরিয়েবলের নাম দাও, বড় ভেরিয়েবলের নাম দিলে ইস্যু হয়ে যাচ্ছে। আর নেম হচ্ছে সেভ, যদি ইসেট সেভ বাটনে ক্লিক করি এক্সট্রাক্ট ডলার পোস্ট ইকো প্রত্যেকটা ভেরিয়েবলের নাম। চলো এবার আমি সেভ করাচ্ছি, এবার এখানে F5 মারছি, কন্টিনিউ করছি। আচ্ছা, এবার এখানে আমার process.php পেজটা হয়ে বসে আছে, এবার এখানটা আমি আরেকবার রান করাচ্ছি। নেম রাহুল, ইউজার নেম 1 2 3 1 2 3 4 5। দেখো এখানে ব্ল্যাঙ্ক, কিন্তু এখানে আমার পুরো ডেটাটা ডিসপ্লে করার কথা, ইকো ডলার নেম ইসেট ডলার পোস্ট, কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখানে ইকো দিয়ে না করে ইকো দিয়ে আরামসে করে দেওয়া যাবে। ঠিক আছে, একটাকে ডিসপ্লে করো, এত কিছু ডিসপ্লে করতে হবে না, এটাকে কমেন্ট করে দেবে, খালি ইকো নেম। এ ভেরিয়েবল ছিল ওটা, পোস্ট মেথডে ছিল তো, process.php একটা ভেরিয়েবল। form method post action process.php name input type name name equals to a। বাড়ি নিয়ে যাবে ওকে চেক কর এটা আমার PHP না PHP আমি পাবো, ওটা HTML ছিল, এটা PHP। ওরাও জানতে নেই যাবে না, ভালো দেখো বাগেশ্বর নাম বলবে, বাগেশ্বর নাম দেখো এখানে এন্টার নেম, নেম নিয়েছি, ডেট অফ বার্থ আদার যায়নি, এখানে নেম হচ্ছে সাবমিট। এবার আমি করছি এক্সট্রাক্ট ডলার পোস্ট ইফ ইসেট ডলার সাবমিট। আচ্ছা, ইফ ইসেটের পর আমরা কি দুটো মেরেছি, ইফ ইসেট ডলার সাবমিট। আচ্ছা, এখানে দুটো ব্র্যাকেট দিয়েছি কি, হ্যাঁ ইফ ইসেট ডলার সাবমিট, লেখাও পুরো এ করতে হবে। আচ্ছা, ইকোড টেবিল দেখো এবার নিয়ে শিওর ব্যান্ড। হ্যাঁ এখানে দেখো রেজিস্টারে ABC নাম দিয়েছিলাম, নেম সাবমিট করেছিলাম, প্রসেসে সাবমিট করেছিলাম। এবার ABC এগুলোকে আনকমেন্ট করে দাও, এবার দেখো আশা করছি
check. So two line error. Undefined variable. Extract line to the extract কি হয়ে যায়? ABC submit ঠিক আছে Extract বানান ভুল করেছি। next TRS ঠিকই তো আছে হ্যাঁ ডলারটা সরিয়ে দিল ফাঁকা হয়ে যাচ্ছে। रसम दिखाई नहीं होगा এর আরেকটা উপায় আছে, এখানে অ্যাকশন ট্যাগটা হাটিয়ে দিচ্ছি। অ্যাকশন ট্যাগ হাটালে কাজ হবে কি, ওইখানেই লিখতে হবে। আমি ওইখানেই লিখছি কোডটা, ফাইল সেভ অ্যাজ, ওইখানেই লিখছি রেজিস্টার অল ইন ওয়ান ডট পিএইচপি। রেজিস্টার অল ইন ওয়ানটা রান করাচ্ছি, এখানে আবার রান করাচ্ছি লোকাল হোস্ট, register all in one, naam, username, 123, password 54321. Thanks for registering with us. Name Ram, username Ram123, password 54321. আচ্ছা, এবার এখানে আমি এটা ব্রেক দিয়ে দেবো। যদি ব্রেক দিয়ে দিই এখানে আসানিসে কাজ করবে ব্রেক। ব্রেক এবার এখানে সেমিকোলন, এখানে ব্রেক, লাইন 24 ব্রেকের ব্রেকটা তুলে দিন স্যার তুলে দিন ব্রেকের ভেতরে আছে না আর বাইরে থাকবে হ্যাঁ এটা বাইরে রেখে ভেতরে আছে ওটাটা তো যাবে ছাব্বিশে এরা দিয়ে দিল 26 সেমিকোলনে ব্রেকের পরে সেমিকলন ওই যে নেম আমার কিসে গেল না হ্যাঁ ঠিক আছে দিয়ে দিচ্ছি বলছে হ্যাঁ সরি এবার যদি এটাকে H1 করে দাও, থ্যাংকস ফর রেজিস্ট্রেশন ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম। বলছে ওই যাও ওই কমা ফুল স্টপ গাড়ির প্রবলেম ছিল, ঠিক আছে স্যার প্রবলেমটা হয়ে যায় রান করে না এত বড় একটা প্রবলেম বন্ধ করে দেবো একদম